সুন্দরবন। সুন্দরবন বলতে আমরা বুঝি শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো, ক্যানিং গিয়ে তারপর সুন্দরবন ট্যুর শুরু। কিন্তু না, আজ তোমাদেরকে দেখাবো এক নতুন সুন্দরবন, যেটা হচ্ছে একদম অফবিট সুন্দরবন, উত্তর সুন্দরবন, যেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই প্রথম। আমরা এখন বসে রয়েছি উত্তর সুন্দরবনের গ্রামের বাড়ির ইকো রিসর্টে, যেখানকার মনোমুগ্ধকর পরিবেশ তোমাদেরকে মনে একবার হলেও দাগ কেটে যাবেই যাবে। এই রিসোর্টের লাক্সারিয়াস রুমের পরিবেশ জাস্ট তোমাদের মুগ্ধ করবে। রুমে কি নেই লাক্সারিয়াস অ্যামিনিটিস, সত্যি বলতে গ্রাম্য পরিবেশের ছোঁয়া তো রেখেই রুমগুলোকে পরিপাটিভাবে সাজানো রয়েছে, যা দেখার পর তোমাদেরকে মুগ্ধ করবেই করবে। হাতে এক কাপ গরম গরম চা নিয়ে এমন একটা পরিবেশে মনের মানুষের সঙ্গে কিছুটা টাইম তো কাটানো যেতে পারে। এছাড়াও কিন্তু এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে অনেক নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলোরও মজা কিন্তু তোমরা আরামসে নিতে পারো। আর সুন্দরবন মানেই কিন্তু খাওয়া দাওয়ার সম্ভার, সেখানেও কিন্তু এই গ্রামের বাড়ির ইকো রিসোর্ট কিন্তু সেদিক থেকেও কম রাখেনি। নানা রকম স্বাদের নানা রকম পদ দিয়ে বেশ সুন্দর সুন্দর দারুণ দারুণ স্বাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে এই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। সন্ধ্যা হলেই গ্রামের বাড়ির ইকো রিসোর্টে কিন্তু এক মায়াবী রূপ নেয়। আলোময় আলোকিত দৃশ্য কিন্তু জাস্ট ফাটাফাটি, সেটা তোমরা পাখির চোখে অলরেডি দেখেই নিয়েছো। তাছাড়াও রয়েছে কিন্তু আদিবাসী নৃত্য, বনফায়ারের ব্যবস্থা এবং সুন্দর চায়ের, হাতে কাপ নিয়ে চায়ে চুমুক দিয়ে সুন্দর বসে আড্ডা মারার জায়গা। তো এমন একটা পরিবেশ কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে গ্রামের বাড়ির ইকো রিসোর্টে, যেখানকার পরিবেশ, যেখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু আমাকে একদম মুগ্ধ করেছে। সাথে তোমাদের ছয়েন্স স্ক্রিনে। দাঁড়াও দাঁড়াও, এখানেই কিন্তু শেষ নয়। আমরা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম গ্রামের বাড়ির ইকো রিসোর্টের সমস্ত অ্যামিনিটিস, কিন্তু আমরা সেকেন্ড দিন যে ভ্রমণটা করবো সেটা হচ্ছে কিন্তু সুন্দরবনের অফবিট ভ্রমণ। সারাদিন বোটে ভ্রমণ করবো। তো চলো আমরা দেখে নিই আজকে ভ্রমণে আমাদের কি কি থাকছে। উত্তর সুন্দরবন বা অফবিট সুন্দরবনে যা যা ঘুরে দেখবো সারাদিনে: ঝিঙাখালি ওয়াচ টাওয়ার, মরিচঝাপি জঙ্গল, বুড়ির ডাবরির ক্যানেল, বুড়ির ডাবরির ওয়াচ টাওয়ার, কাটোয়াঝড়ি জঙ্গল, হরিখালি ওয়াচ টাওয়ার, পাঁচমুখী নদী। তবে বুড়ির ডাবরি ক্যানেল বা বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার থেকে কিন্তু টাইগার দেখার 100% শিওর থাকে। এই ট্যুরে কিন্তু বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে সমস্তটা শেয়ার করলাম। যদি ডিটেলস সমেত তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে চলে যেতে হবে কিন্তু ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সুমন আর ফেসবুক পেজ সুমন TWS। যাই হোক, তোমাদের সঙ্গে তো সমস্তটাই শেয়ার করলাম। মোটামুটি একটা 2 রাত 3 দিনের একটা তোমাদের ফুল গাইড করে দিলাম। একদিন তোমরা গ্রামের বাড়ির ইকো রিসোর্টে কাটিয়ে নাও, নানা রকম স্বাদের খাওয়া দাওয়া দিয়ে এমন একটা অ্যাম্বিয়েন্স, এমন একটা পরিবেশের সঙ্গে টাইম স্পেন্ড করো। তবে এখানে কিন্তু কোনো বাধ্যতামূলক নেই যে তোমাদেরকে এই ট্যুরটাই করতে হবে, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তোমরা তোমাদের মতো ট্যুর সাজিয়ে করবে। গ্রামের বাড়ির ইকো রিসোর্ট বুকিং করো, রুম নাও, থাকো, এবং আলাদাভাবে কিন্তু খাবারের মেনু রয়েছে, সেই খাবার অর্ডার দাও, বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের বাঙালিয়ান খাবার। তো তাহলে আর কি, তোমাদের স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, ব্যাগপত্র গোটাও, বুকিং করো, চলে আসো গ্রামের বাড়ির ইকো রিসোর্টে উত্তর সুন্দরবন ভ্রমণ করতে, যেটা কিন্তু একদম অফবিট সুন্দরবন। আশা করি তোমাদেরকে নিরাশ করবে না এই সুন্দরবন। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, এই যে গ্রামের বাড়ির ইকো রিসোর্ট রয়েছে না, এখানকার খাওয়া দাওয়া, এখানকার পরিবেশ কিন্তু সেটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট আমার দিক থেকে একদম ফার্স্ট ক্লাস। এই গ্রামের বাড়ির ইকো রিসোর্ট, খাওয়া দাওয়া, বোর্ডিং যে ঘুরলাম, তার খরচ কত সেটা এখন জানতে হবে। গ্রামের বাড়ি ইকো রিসোর্টের ট্যারিফ হচ্ছে ইন্ডিভিজুয়ালি কটেজ, 4 জনে থাকার মাড হাউস আছে, 2 জনে থাকার মাড হাউস আছে। 4 জনে থাকার মাড হাউসগুলোর ভাড়া হচ্ছে 2520 টাকা নন এসি, এসি হলে 2940 টাকা। 2 জনের যেটা, সেটা যদি আপনি আসেন তাহলে 1890 টাকা নন এসি, 2100 টাকা এসি। যেমন ইচ্ছা আপনার ফ্যামিলির মেম্বার অনুযায়ী আপনি কটেজ বুক করতে পারেন। আমাদের ভেতরে রেস্টুরেন্ট আছে, শুধুমাত্র বাঙালি খাবার পাওয়া যায়, যেগুলো গ্রামে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত খাবার আপনারা আপনাদের মতো অর্ডার করে সেখান থেকে সব পেতে পারেন। তার মেনু লিস্ট আমরা আগে থেকেই পাঠিয়ে দিই, সেই আচ্ছা সম্বন্ধে ধারণা হয় যাতে আমাদের কাস্টমারদের যে এখানে খাবার রেট কিরকম, হ্যাঁ, এটা আমরা পাঠিয়ে দিই আগে থেকে। আচ্ছা আচ্ছা, যেদিন চেক ইন করবে সেদিন তো আমাদেরকে অর্ডার করতে হবে, ওই জন্য আচ্ছা, আমরা মেনু লিস্টটা আমরা আগে থেকে পাঠিয়ে দিই। বাহ, খুব সুন্দর। আমরা তো সুন্দরবন ঘুরতে এসেছি, মানুষ তো চাইবে যে আমরা বোর্ডিং করবো, সুন্দরবনে ঘুরবো। সেক্ষেত্রে কি কি ট্যারিফ আছে যদি একটু বলো। একদম একদম, কারণ এটা হচ্ছে সুন্দরবন মাত্রই সাউথ সবাই যায়। আচ্ছা আপনি যে ফোন করলেন আমার, তখন আমি বললাম এটা নর্থের, আপনি আচ্ছা বললেন যে দাদা নর্থের দিকে কোন দিকটা, আচ্ছা, হ্যাঁ ওই জন্য ঠিক, আপনি দেখলেন যে হ্যাঁ টাকি হয়ে আসতে হ্যাঁ, হয়। ঠিক ঠিক, নর্থের সুন্দরবনের এর ব্যাপারটা হচ্ছে, এই দিকটা হচ্ছে বাংলাদেশ ঘেঁষা সুন্দরবনটা, আচ্ছা মরিচঝাপি, ঝিঙাখালি, আচ্ছা বুড়ির ডাবরি, আচ্ছা হরিখালি, আচ্ছা, যেগুলো সাউথ থেকে আসতে অনেক টাইম অনেক লাগে। টাইম লাগে। ফলে নর্থের এটা আমাদের এই গেটওয়েটা নতুন
মানে আনএক্সপ্লোর পার্ট, আচ্ছা আপনি তো আচ্ছা ঘুরে হ্যাঁ হ্যাঁ দেখেছেন হ্যাঁ আমি দেখিয়েছি দর্শকদের। আনএক্সপ্লোর পার্ট। তো এই আনএক্সপ্লোর পার্টটা এক্সপ্লোর করতে গেলে গ্রামের বাড়ি রিসর্টে আসতে হবে, এবং বুঝতে এখানে হবে। অন্য অন্য যেগুলো আছে সেখানেও আসতে আচ্ছা পারেন, কিন্তু আচ্ছা এসে আপনাকে এখান থেকে সুন্দরবন জঙ্গলে যেমন 2 নাইট 3 ডে সুন্দরবনের প্যাকেজ হয়, হ্যাঁ সেই প্যাকেজও আমাদের এখানে হয়। সেই বাট প্যাকেজটা যদি এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলছি, আমরা গ্রামের বাড়ি ইকো রিসর্ট অ্যাজ এ ট্রাভেল এজেন্ট হিসেবে আমরা কাজ করি না। বাহ আপনাদের গ্রুপ যদি বলেন যে আমরা 15 জন যাব, আমরা টোটালটাকে আপনাকে কোনো হিডেন কস্টিং নেই, আমরা আপনাকে দিয়ে দেবো স্যার আপনার বোর্ডের জন্য এই খরচ হয়, বোর্ডের জন্য আমি বলে দিচ্ছি 9,900 টাকা। সেখানে 9,900 টাকা, ওটা 10,000ই ধরুন আপনি, এখন নানান রকম এই সমস্ত অনলাইনে রেটে বের করার জন্য 10,000 টাকা লাগে। সেটাতে বোর্ড কজন? বোর্ড মিনিমাম একজন, ম্যাক্সিমাম 22 জন বাহ বোর্ডে করে যেতে গেল পারবে। এই বোর্ডের এটা হচ্ছে খরচ বোর্ডে যাওয়ার জন্য। সারাদিন, এটা হ্যাঁ, সারাদিন ঘোরা। সারাদিন ঘোরা। দাদার মুখ থেকে শুনেই নিলে এই রিসোর্টের সম্বন্ধে কি কি রয়েছে এবং তোমরা কি কি পাচ্ছ, কিভাবে আসতে চাইছো বা কত খরচ হতে চাইছে। মোটামুটি একটা প্রিমিয়াম ট্যুর বলতেই চালো, বা এটা কিন্তু একটা কাস্টমাইজ ট্যুর বলতেই পারো। কারণ তোমরা তোমার মনের মানুষকে নিয়ে, ফ্যামিলি নিয়ে চলে আসো এই গ্রামের বাড়ি ইকো রিসোর্টে, কাটিয়ে যাও 2টো দিন, সুন্দরবন ঘুরে যাও। এই সুন্দরবন কিন্তু একটু আলাদা সুন্দরবন, এই সুন্দরবনে কিন্তু একটা আলাদা শান্তি আছে। তো স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে, বুকিং করো, ব্যাগপত্র গোটাও, চলে আসো গ্রামের বাড়ির ইকো রিসোর্টে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশন। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আর যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে। আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই সেটা কমেন্টে মেনশন করবে। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই সেটা আমাদের বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সামনে সবাই তুলে দেওয়ার। দেখা হবে আবার নতুন কোনো গল্প। ততক্ষণ টাটা।